ঢাকা শহরের আশেপাশে নিরিবিলি সময় কাটানোর জন্য যতগুলো সুন্দর জায়গা আছে তার ভেতরে নীলাম্বরী রিসোর্ট অন্যতম। সুপ্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি গাজীপুরের অন্যতম সুন্দর একটি জায়গা নীলাম্বরী রিসোর্টে। এই রিসোর্টে কিভাবে আসবেন, কত টাকা লাগতে পারে, কি কি আছে, সবকিছু তথ্য নিয়ে থাকছি আজকের ভিডিওতে। 100 টাকা টিকিট ক্রয় করে ভেতর দিকে প্রবেশ করার পরপরই দেখতে পাচ্ছেন এ ধরনের ফুলের সমাহার, যেগুলো আপনাকে গেট থেকেই অভ্যর্থনা জানানোর জন্য ব্যস্ত থাকবে। একটু সামনের দিকে যেতেই হাতের ডান পাশে দেখতে পাবেন একটি সুন্দর বসার জায়গা, যেখানে রয়েছে বেশ কিছু চেয়ার এবং একটি ছাউনি। এখান থেকে যদি আপনি দেখতে চান তাহলে ডান পাশে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর কিছু বসার জায়গা আছে। দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি অনেক লোকজনের সমাগম হয়েছে, কারণ আজকের দিনটা ছিল সাপ্তাহিক ছুটির দিন। আমি উপর থেকে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই রিসোর্টের চারিদিকে কি কি থাকছে। এরপরেই প্রত্যেকটি জায়গায় যাব এবং আপনাদেরকে দেখাবো রিসোর্টের বিস্তারিত যে সুন্দর দৃশ্যগুলি। এখান থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামলেই দেখতে পাবেন অনেকগুলো সুন্দর সুন্দর বসার জায়গা, সেগুলোতে আমি একটু পরেই আসছি। তার আগে দেখিয়ে নিচ্ছি উপর থেকে যতদূর দেখানো যায়। এখন আমি অবস্থান করছি একটু নিচে। এই জায়গাটি থেকে আপনারা চাইলে দেখতে পাবেন চারিদিকে কী কী ধরনের সৌন্দর্য অপেক্ষা করছে। এই জায়গা থেকে আপনারা দেখতে পাচ্ছেন রিসোর্টের ডেকোরেশনগুলো। শুধুমাত্র সবুজায়ন নয়, প্রত্যেকটি জায়গায় রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে গাছগুলি। এখানে দেখা যাচ্ছে দুই দিকে পানির ফোয়ারা উঠছে এবং মাঝখানে একটি সেতু নির্মাণ করা হয়েছে। ফোয়ারার পানিটা যেখানে পড়ছে সেখানে আবার রয়েছে বিভিন্ন ধরনের মাছ। যদিও ফোয়ারার পানির কারণে মাছগুলো একটু দূরে হয়তো পালিয়েছে। এই জায়গাটি ছবি তোলার জন্য অনেক সুন্দর। চাইলে আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন, ছবি তুলতে পারেন, কাটাতে পারেন আপনাদের একান্ত প্রয়োজনীয় কিছু সময়। এখানে যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা সব জায়গায় ঘাসে ঘেরা। এই মাঠের সব জায়গায় এ ধরনের সুন্দর ঘাস রয়েছে, চাইলে আপনারা যে কোনো জায়গায় বসে গল্প করতে পারেন। এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু ছোট ছোট রাইড রাখা হয়েছে, যেগুলোতে বাচ্চারা অনেক এনজয় করে। রিসোর্টের নিচে যে মাঠটা রয়েছে সেখানে আমরা এখন দেখানোর চেষ্টা করছি। যদিও এই জায়গাটি নির্মাণাধীন আছে এবং এখানে অনেক কিছু পরিকল্পনা করা হয়েছে, যেগুলো আস্তে আস্তে নির্মাণ করা হবে। এই জায়গাটি ছবি তোলার জন্য মঞ্চ বলা যেতে পারে, কারণ এখানে বেশ কিছু জায়গায় সুন্দর সুন্দর কিছু স্টেজ তৈরি করা হয়েছে, যেগুলো সবাই ছবি তোলার কাজে ব্যবহার করে। এই মাঠটির চারিদিকে শুধু সবুজায়ন এবং রয়েছে কয়েকটি ফুলসজ্জিত দোলনা, যেগুলোতে আপনারা চাইলে দোল খেতেও পারেন, চাইলে ক্যামেরার মাধ্যমে বন্দি করেও রাখতে পারেন।
রিসোর্টটিতে রয়েছে একটি ক্যান্টিন, যেখান থেকে আপনারা প্রয়োজনীয় খাবার কিনে নিয়ে খেতে পারবেন। ফুচকা, চটপটি, আইসক্রিম সহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাবে এখানে। বিয়ে বা জন্মদিনের জন্য এই রিসোর্টটি বুকিং করা হয়ে থাকে। সম্পূর্ণ রিসোর্টটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার কারণে এখানে নিরাপত্তা সর্বাগ্রে। পানির ফোয়ারাটা সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে। আমি দূরে থেকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ফোয়ারা চলাকালীন সময়ে রিসোর্টের সৌন্দর্যটাই কতভাবে বেড়ে যায়। এবার ফোয়ারার কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি পানিগুলো কিভাবে উপর দিকে উঠছে। আকারে ছোট হওয়া সত্ত্বেও রিসোর্টটি আমার বেশ ভালো লেগেছে। একটি সুন্দর জায়গা বিনোদনের জন্য বা ঘুরে আসার জন্য যদি আপনারা সিলেক্ট করতে চান তাহলে নির্দ্বিধায় চলে আসতে পারেন এখানে। দেখছেন চারিদিকে যেমন ঘাস রয়েছে এবং হাঁটার যে রাস্তা রয়েছে তার দুই পাশে সুন্দর সুন্দর কিছু আসন রয়েছে, যেগুলোতে শুধুমাত্র দুজনই বসা যাবে। সুপ্রিয় দর্শক, আমি সবসময় চেষ্টা করি বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় গিয়ে সেখানকার বিস্তারিত তথ্য ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার। তারই ধারাবাহিকতায় আজকে আমরা নীলাম্বরী রিসোর্টে অবস্থান করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিতে একটি লাইক দিবেন। আগামীতে নতুন কোনো সুন্দর জায়গা থেকে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।